أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله بلغ العلا أسند جميع خصاله صلوا عليه وآله إن الديار السماء إلى أرض الحرام بلغ السلام فيها روجة النبي المحترم بلغ الهدى كشف الهدى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله إكبادنا مجروحة في سيف نجر المصطفى طوبى لأهل بلدان فيها النبي المحتشم بلغ العلا بجماله كشف الهدى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله محمد قيامت سراجا منيرا وموتا وكفر بشيرا نذيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسست جميع خصاله محمد آकर कुफर का मिटाया कुफर का मिटाकर सदाकत को उठाया बलग़ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم رب يسر ولا تيسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وسلم وبارك وسلم সম্মানিত উপস্থিতি
যে আমরা বারবার দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ না পড়লে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যে কোনো ইবাদতের প্রারম্ভে আল্লাহ নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হয়, দুরূদ পড়ে শুরু করতে হয়। এবং আমি যে দোয়া পড়েছি এই দোয়াটা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমার জবানকে খুলে দাও, আমার জবানের তোকলাই দূর করে দাও, আমি যাতে মানুষের মধ্যে ভালো বয়ান করতে পারি। এই জন্য আল্লাহ তুমি আমার সেহেনকে খুলে দাও। এই জন্য ভালো বক্তা যারা মুবাল্লিগিন তারা এই দোয়াটা করে দেয়। কারণ এই বলা এবং এই শোনা এটা আল্লাহর সাথে সম্পর্ক। এটা ইচ্ছা করলেই একটা বিষয়ের মধ্যে কে আসে বস হয় আর একটার উপরে। কারণ কোন সময় সাবজেক্টটা আল্লাহ থেকে ঠিক হয় বলা যায় না। তো মেসাব আমি যে খুতবা আজকে দেব সেই খুতবার বেশ কালাম হচ্ছে আজকে প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ড জানতে হয়। আজকে আমরা যেখানে সভাপতি হয়েছি আমাদের কর্মকাণ্ড প্রত্যেকটা ইবাদতে পরিণত হবে যদি সুন্নতে নববীর উপর হয়, সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হয়। মেসাব মানুষের পরীক্ষা ছাড়া কোনো মানুষ জীবনে উন্নতি লাভ করতে পারে না। পরীক্ষা দ্বারা মানুষকে জাস্টিফাই করা হয় এটা আসল মানুষ না নকল মানুষ। যেমন নাকি যে কোনো চাকরি বাকরিতে মানুষ কি করে একটা কোয়ালিফিকেশন চায়, এই যোগ্যতা থাকলে এই যোগ্যতায় এখানে দরখাস্ত করা যাবে, মানুষ দেওয়া হবে, শিক্ষক দেওয়া হবে, কর্মচারী দেওয়া হবে, এই বিশেষ ক্যাডার সার্ভিসের লোকটা হবে, নন ক্যাডারের লোকটা হবে, কিছু কোয়ালিফিকেশন যোগ্যতা মাপকাঠি দেওয়া হয়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারও পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে। আল্লাহ তাআলার মাহবুব বান্দা না হইতে পারে কবর জগতে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই বাহায় চতুষ্পদ যন্ত্রের মতো, বরঞ্চ মানুষকে জীবন চালানোর জন্য একটা ক্যাটালগ দিয়েছে যার নাম আল কোরআন। এবং বাস্তব ভাবে নমুনা হিসাবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে হেদায়েতের নমুনা হিসাবে পেশ করেছেন। 63 বছরের জিন্দেগি হচ্ছে মানুষের আইডল, আইকন এবং নমুনা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে সমস্ত নিয়মগুলো আমাদের জন্য রেখেছেন এগুলাই হলো আমাদের জন্য করণীয়। আল্লাহর হুকুম যাহা করণীয় তা করলে সব হয়, যা বর্জনীয় তা ছেড়ে দিতে হয়, সেইটার নাম ইবাদত। করণীয় বর্জনীয়। তাহলে কি কি করণীয় মানুষের জন্য? এই যে আপনারা আজকে এই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই কোরবানি শব্দটা আত্মসর্গ করা, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দেওয়া, এইরকম একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নিয়েছিলেন হাজার হাজার বছর আগে। সেই পরীক্ষা আল্লাহ তাআলার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট কর্নার এরিস্ট হিসাবে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এইরকম পরীক্ষা যদি আসলে আমাদের উপরে নেওয়া হতো তাহলে লক্ষের মধ্যে একটা লোক পাওয়া যেত না, কোটি একজন পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে। তো সেই পরীক্ষা ছাড়া কোনো মানুষ সাফল্য অর্জন করতে পারে না। এই জন্য জীবনের যার পরীক্ষা নাই সেই মানুষের কোনো উন্নতি নাই। পরীক্ষাবিহীন মানুষের কোনো মূল্য নাই। পরীক্ষাবিহীন মানুষের কোনো জায়গায় দরখাস্ত করতে না চাকরি চাইয়া, কারণ তার একটা সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট পাইতে হইলে তাকে কি করতে হয়? দুনিয়ার পরীক্ষায় অবতীর্ণ হইতে হয়। এই আখিরাতের পরীক্ষা আছে। এই আখিরাতের পরীক্ষায় নবী রাসূল যারা হয়েছে তাদের অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে, যা সাধারণ মানুষ দেয় নাই। প্রত্যেক নবী রাসূলের অনেক অনেক পরীক্ষা হয়েছে। তেমনি আল্লাহর এক বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার জীবনে সম্মুখীন হয়েছে। এইটা আমাদের দেশে একটু বিশেষ পরীক্ষায় পাশ করলে এখানে আমরা ক্যাডার সার্ভিস করি, এরা এই দেশের মধ্যে সবচেয়ে মানে অনেক মেধাবী, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ। ঠিক আল্লাহর উপর ইচ্ছা করে জালালের কাছে পরীক্ষা নিরীক্ষা আসে। নবী রাসূলকে অনেক পরীক্ষা দিয়ে টপকাইয়া উপরে উঠছে। এমনি এমনি করে বোকা শোকা মানুষ উপরে উঠতে পারে না। উপরে উঠতে হইলে তাকে অনেক লেখাপড়া করতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়, দুনিয়ার লাইনে পরীক্ষা দিতে হয়, আখিরাতের লাইনেও পরীক্ষা দিতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এক বান্দা ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এক নিঃসন্তান মানুষ ছিলেন, তার 82 বছর পরে তার পবিত্র হইল যে তোমার বাবাকে একটা সন্তান দেওয়া হবে।
তিনি মানে হতভম্ব হয়ে গেলেন, কিভাবে আমার সন্তান হবে, আমার চোখের পুরার মতো হয়ে গেছে, আমার পূজা দিয়ে গেছে পাকা হয়ে গেছে, আমার বুঝে ধরে না, আমার কিভাবে সন্তান হবে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ইচ্ছা করে কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা হাসতিকে দৃষ্টি করতে পারেন, দৃষ্টিকে হাসতি করতে পারেন, সন্তানহীনকে সন্তান দিতে পারেন, বাচ্চাকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। তাকে 82 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দিলেন। সুবহানাল্লাহ। জীবন শুরু হয়ে গেল পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। সন্তান 82 বছর বয়স যখন তাকে আল্লাহ তাআলা সন্তান দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে এই পরীক্ষা শুরু করলো। পরীক্ষার মধ্যে ফলাইতেছে, পরীক্ষা শুরু করলো কি, তাকে বলল যে তুমি তোমার এই সন্তান সহ তোমার স্ত্রীকে হেজাজ সুজিরাতুল আরবে রেখে দিয়ে আসো। নির্বাসন বলা হয় তাকে। তুমি কি করো, তোমার সন্তানকে সুজিরাতুল আরব মানে খানায় কাবার পাদদেশে, সুজিরাতুল আরব পাহাড়ের পাদদেশে তুমি তোমার সন্তান রেখে এসো। পুরা কাল হয়েছে তোমার 82 বছর বয়স। এই কোরআনে আল্লাহ নীরবে নিভৃতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইলহাম করা হলো যে তুমি কি করো, তোমার স্ত্রী হাজরাকে এবং তার সন্তানকে এই সেই নির্বাসনে দিয়ে আসো। এখন ছেলে সন্তান দিয়ে আসার পরে মানে সেই সুচিরতা আরবে নিয়ে গেছে, দিয়া এরকম মরুভূমির মধ্যে খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, সেখানে তাকে ফেলে রেখে আসলো। এখন আসার সময় স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী আপনি আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছেন, আমাদের কি হবে অবস্থা? উত্তর দেয় না। মানে এটা তো আল্লাহর হুকুম, কিন্তু ওনাদেরকে কি করে বোঝাইবে? একবার দুইবার তিনবার উত্তর দেয় না। যখন স্ত্রী মানে যেরকম নবীর স্ত্রী তো নবীর টার্মেই হয়, যখন কথার উত্তর দেয় তখন বুঝতে পারলেন যে এটা ওনাকে প্রশ্ন করলো, এটা আপনি কেন করছেন, এইভাবে আমাদের উপর জুলুম কেন করছেন, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমাদের কে দেখবে, কে শুনবে, তো আমাদের কি হবে অবস্থা? তখন স্ত্রী গায়ে করে বলতেছেন, এটা যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন, আমাদের কোনো আপত্তি নেই। নির্দেশটা কি আল্লাহ না আপনার নিজে? উনি নীরবে সুকুত রয়েছে, চুপ রয়েছে। চুপ থাকা হলো রাজির আলাদা, সুকুত নিষ্পত্তি যা 50% ইসের আলাদা। যখন বলছে এখানে এর মধ্যে কোনো হিকমত আছে, নালে আমার স্বামী কেন আমাদেরকে এই মরুভূমিতে এই বিপদে হারাইয়া কোথায় যাইতেছে? তো তখন উনি যখন ছেলে সন্তানদেরকে এই মরুভূমিতে রেখে উনি যখন ফিরতেছিল, তখন আল্লাহ তাআলার হুকুমে ফিরতেছিল, তখন উনি আল্লাহর কাছে এই বলে দোয়া করছিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইন্নাকা বাইতাকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত লাআল্লাহুম ইয়াশকুরুন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37। হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি, আমি আমার তাবু ঘটাইলাম। আসকান মানে আমি সুকুনত করনে কে লিয়ে জায়গা ঠেরায়া, আমি আমার বসবাস করার জন্য আমি আমার অবস্থা নির্ধারণ করেছি। আমার যুরিয়াতে আমার আহার ওয়ায়াল, আমার ছেলে সন্তান স্ত্রী সহ বিওয়াদিন এমন এক জনমানব শূন্য এলাকায় গায়ের চিটচারি, যেখানে ফসলাদি হয় না, মানুষ খাইয়া বাঁচতে হইলে ফসল লাগে, ফল লাগে, ফ্রুট লাগে, পানি লাগে ইত্যাদি। এমন একটা জায়গায় আমি তাবু কিনেছি যেখানে কোনো পানি নাই, কাজে নাই, ফল নাই, ফ্রুট নাই, খাওয়া দাওয়ার কোনো গ্যারান্টি নাই। এমন একটা জায়গায় আমি কি করছি, তাবু খাটাইছি। আল্লাহ ইন্নাকা বাইতুল মুহাররাম, তোমার হেরেম শরীফের কাছে, তোমার
কাবার কাছে আল্লাহ আমি জনমানব শূন্য জায়গায় আমি স্ত্রী আমার সন্তানকে বসবাস করার জন্য কি করলাম, তোমার নির্দেশ করলাম, আমি তাবু খাটাইলাম। রব্বানা লিইউকিমুস সালাত, হে আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তানদেরকে নামাজি বানাইও। ওয়াজআল আফিদাতাম মিনান নাস, এবং মানুষের ভালোবাসা তাদের উপর সৃষ্টি করে দিও। আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাদের একটু খাওয়া দাওয়া ভালোবাসার জন্য তারা পায়, আল্লাহ মানুষদেরকে তাদের প্রতি রুঝান করে দিও, আকৃষ্ট করে দিও। তাহলে ইলাইহিম, যাতে তারা তাদের দিকে ঝুঁকে পড়ে। ওয়ারযুকুম মিনাস সামারাত, আর এই মরুভূমিতে কোনো খাদ্য না, ফল না, ফুল না, কিছু না। এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করার কারণে সেখানে এখন মিষ্টি ফল, ফুল, পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্যগুলো ওখানে আল্লাহ তাআলা হাজির করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেছে, এবং সেই মরুভূমিতে এই আপেল, কমলা, লেবু ইত্যাদি পৃথিবীর সব ফল ফুল আছে, সব অনায়াসে খুব ইজি পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়। মানে আমাদের দেশের একমাত্র সোজা ওইখানে ফল ফুল এভরিথিং আল্লাহ তাআলা বেশি খাদ্য দিয়া এই বড় জনবহুল সুন্দর এলাকায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার কারণে মানুষের মুখের দ্বারা খাদ্য ঘরে এসে মানে এত ইজি, এত ফল ফুল এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা শুকর জায়গাকে বেশকে বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, 3 মাইলের কেন্দ্র করে এই হজের সমস্ত কারবার বিবি হাজেরারে আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যত ঘটনা আল্লাহ ঘটাইছে সব হজের রকমে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান হইবে, এখন গ্রাম্য মানুষ সন্তান হইলে একটু পানি খাওয়ার লাগে, তারপরে মধু দেওয়া লাগে, কিচ্ছুই ছিল না। তখন কি করছে, পানির জন্য বিবি হাজেরা যেমন সাফা মারওয়ায় দৌড়াইছে, ওই জায়গাটা সৌদি গভর্নমেন্ট সবুজ বাতি দিয়া ওই জায়গাটারে বেষ্টন করে আছে, মানে উপরে তাকাইলে দেখা যায় সবুজ হয়ে। এখন ওইখানে ইবাদতটা হয়তো তুমি পীর থাকো, পয়গম্বর থাকো, তুমি ডক্টরের থাকো, তুমি বুজুর্গ থাকো, তুমি যে কেউই থাকো না কেন, ওই জায়গাটায় যদি মেয়াসাব মৃত্যু সৈনিকের মতো না দৌড়ায়, তাহলে মেয়াসাব তোমার হজের রকম আদায় হবে না। এই জন্য মেয়াসাব ওই জায়গাটায় সৈনিকের মতো দৌড়াইতে হবে। এই যে ইবাদত হাজরা বিন যেমন নাকি মেয়াসাব পানির জন্য, সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করছে। ও দুনিয়ার সারা বিশ্বের মুসলমানরা হজ করতে যাও, এখন বিবি হাজরার মতো দৌড় হয়ে যায় ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে বিবি হাজরার দৌড়াদৌড়ি যে দৃশ্যটা দেখছে, তার বান্দির এই কাজটাকে আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, এত মানে যেই ইবাদতের মধ্যে ইখলাস আছে, সেখানে আল্লাহ তাআলা তাকে সেটাকে কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। এখন হাজীদের জন্য ইবাদতের অংশ করে দিয়েছে। এখন ওই জায়গায় যাইয়া সৈনিকের মতো দৌড়াইতে হয়। সুবহানাল্লাহ। আর মেয়ে ছেলেরা একটু মৃদু মৃদু দৌড়াইলে চলে, আর পুরুষরা ওই সৈনিকের মতো দৌড়াইতে হয়, হামাগুড়ি দিয়ে দৌড়াইতে হয়। হামাগুড়ি না, ঠিক মানে দাঁড়াইয়া দৌড়াইবে, কিন্তু পুলিশ আর বেটা ট্রেনিং এর সময় যেরকম দৌড়ায় ওইরকম দৌড়ানোই হয় বাবা। সুবহানাল্লাহ। সমস্যা না, কোনো সমস্যা হয় না। পুরুষের তো দৌড়ানোর এই আপনি দৌড়ে মানে আপনি তো এত শ্বাস করে দৌড়ের দরকার নাই, আপনি মৃদু মৃদু ছোট ছোট কদমে দৌড় দেবেন, ছোট কদম। তার মেয়েরা আস্তে আস্তে হাঁটবে, আর সামান্য ভাবে মানে একটু তাদের স্বাভাবিক নিয়মের চেয়ে একটু দৌড়ানো হাঁটবে। এখন এই বিবি হাজরা যখন যেরকম দৌড়াইছে, ওই রকম বিশ্বের সমস্ত হাজিরা ওই জায়গায় দৌড়তেই ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যেটা করছে, আল্লাহ সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের মুসলিম উম্মতের জন্য সেটাকে করার জন্য ইবাদত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই হলো। তারপর এখন জনগণের জন্য ইতে পানি বের করবে। এখন পানির জন্য
একটা দল ছুটাছুটি করতেছে পানির জন্য, মধুর জন্য, বৃষ্টির জন্য, মহিমে দেবে বাচ্চা। আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশে মরুভূমির মধ্যে দিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাপড় বারিশ করে পানির ফোয়ারা হয়ে গেছে। মরুভূমির মধ্যে দিয়া পাথরের মধ্যে দিয়া জনমানব শূন্য পাথর আর পাথর, কি পাথর! আর না আমাদের দেশে সাগর দিয়ে কোদলে কানে না, হেরে পাথর কেনে দিয়ে কানে কাট 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 শব্দ ওঠে। সেই পাথরে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির বারিশ করে সেখানে পানির ফোয়ারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, যার জন্য ইসমাঈল আলাইহিস সালামের মা পানি এমন ভাবে ছড়াইয়া পড়া আছে। এখন সুরিয়ানি ভাষায় কইছে চম চম, থামো থামো, পানি থামাইতে পারতেছিল না। সাইড থেকে তোর আইতেছ না, ওরা দেশের পাথরের আয়, তারপরে পানি উঠলাইয়া আপনি কাছে যদি ওই ছন্দন শব্দ না পড়তো সারা পৃথিবী ওই রকম পানি উঠছে, মক্কা মদিনা সব তলাইয়া যেত, কোনো থামতো না। আল্লাহর কুদরতে এখন হাজার হাজার গ্যালন পানি প্রতি বছর হাজিরা এই 50 লক্ষ লোক খরচ করতে গেছে, প্রায় 1 কোটি বাড়ি হাজার দেশের লোকজন লইয়া। এই লোকেরা পানি খাইবে 10 লিটার করে প্রেরণা করিয়া যার যার দেশে নিয়ে আসবে, এবং এই যতদিন থাকবে খাইতে আছে, করতে আছে। এই আল্লাহর কুদরতের পানি নেশা কোনো শূন্যতা সৃষ্টি হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বরকত, আল্লাহর বরকত কি জিনিস! এই পানিতে অন্যতি হইলে পানিতে সাগর হলো টান করিয়ে লইতে, নদী হইল টান করিয়ে লইতে, কিন্তু আল্লাহর কুদরতের পানি কি হচ্ছে না, টান করতেছে না। দেখো কোথায় কি আল্লাহ কুদরত! আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে যে আমার এই জনমানব সূত্রে আমার বউ রেখে গেলাম, আমার বাচ্চা রেখে, আল্লাহ রব্বি আজআল হাযা বালাদান আমিনা, এই জমিকে, এই মক্কা নগরীকে নিরাপদ নগরে তো তুমি পরিণত করে দাও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ একসাথে মক্কা মদিনায় আক্রমণ করতে চাইও পারে নাই। আব্রাহা বাদশা আবাবিল পাখি ধ্বংস করে দিয়েছে শত্রু বাহিনী। আব্রাহা বাদশা মক্কার শরীরে ঢুকতে পারে নাই, খালি একটা পাথর মোহে দুগ্ধ পাথর ঠ্যাঙ্গের লাগে ছোট করিয়া লইয়া উড়ল দিয়া যাইয়া আব্রাহা বাদশা সৈন্য বাহিনীর মাথা আছে পায়খানা রাস্তা দিয়ে পুরো হইয়া বাইরে গেছে। রাখে আল্লাহ, মারেকে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর ভক্ত হয়ে যায়, আল্লাহর কুদরত তাকে রক্ষার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। তুমি আসো এই যে মক্কা মধ্যে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের উপর কত বিপদ। জনমানব শুনলে তার স্ত্রী তার নবজাতক সন্তানকে ফিরে রেখে আসলো। আল্লাহ তাআলা কইছে, আল্লাহ এই মরুভূমিতে আমি যে রাখতে গেলাম, আমার এই ছেলে কি করে খাবে? যেহেতু এখানে কি নাই, এখানে রব্বানা লিকিমুস সালাত। দেখো সন্তানাদি ভালো হইবে না হইবে, একটা নবী তার সন্তানের জন্য দোয়া করে কি কইয়া, লিকিমুস সালাত। ও খোদা, আমার এই সন্তান, আমার এই ফ্যামিলি ফিরে গেল, এদেরকে নামাজি বানাইও, নামাজওয়ালা বানিও, নামাজ কায়েম করনেওয়ালা বানিও। মানে এক নবীর ফ্যামিলি চার বড় আল্লাহর কাছে বাড়তি দোয়া করে, আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রীর জন্য নামাজি হয়। সুবহানাল্লাহ। একদিন কোলা পাইলে যে দোয়া করছো নামাজি হওয়ার জন্য, তোকে ছেড়ে ফেলে সন্ত্রাসী গুন্ডাবন্ধ হইবে না, হইবে কি? আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ তুমি আমার ফ্যামিলি থেকে আল্লাহ নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও। একদিন আল্লাহ দেখবে চোখের পানি ফেলাইয়া আল্লাহকে চাইয়ে দিতে হবে। হর গরিব রেখে তো তৈয়ার হয়, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহকে চাইতে হবে, উদ্ভবনী রাস্তা চলবে। রাখো আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, তা চাইলে পয়সাতে বিরক্তি হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। হর গরিব রেখে তো তৈয়ার হয়, जो न मांगे उससे तो बेजार है। আমার আল্লাহ বলেন, আল্লাহ সবসময় দেওয়ার জন্য ব্যস্ত থাকে। আল্লাহর কাছে বান্দা যদি চায়, আল্লাহ বড়ই খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষ চাইলে বিরক্তি হয়, আর আল্লাহ চাইলে কি হয়, খুশি হয়। আল্লাহ বলছে, এ বান্দা
আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইলে আমি তোর দরখাস্ত মঞ্জুর করে দেব। তো দেখো আল্লাহ নবী হইয়া বললেন যে পাঁচটার লেগে দোয়া করছে, রব্বানা লিকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস। ও আল্লাহ, ও আহলে মক্কা, আহলে ওই যে তার আশপাশে যে জনবসতি লোকজন আছে, আল্লাহ তাদেরকে আমার এই ফ্যামিলির প্রতি আকৃষ্ট করে দাও, দয়াবান করে দাও, তারা যেন তাদেরকে ভালোবাসে। পাড়া প্রতিবেশী এক ঘরের পাশের ঘরে যদি ভালো লোক না থাকে, মানে যারা আশপাশে বসবাস করে, এই লোকগুলো এই ঘরটা একরকম, ওই ঘরটা একরকম, ওই ঘরটা একরকম, সন্ত্রাসী গুন্ডাবন্ডা আসা শান্তিতে থাকতে পারে। তার বাচ্চার জন্য দোয়া করলো যে আল্লাহ নামাজের জন্য বানাবা, তেমন পাশের বাসিন্দাগুলোকে আমার ফ্যামিলির প্রতি দয়াবান, নিষ্ঠাবান এবং তাদের প্রেমিক ভালোবাসার মানুষ বানিয়ে দাও। তাহলে এরাই তাদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও। আল্লাহ এই জনমানব শুনলে যে পাড়াটা করলাম, এই ঘর বানাইলাম, এই যে তাবু করলাম, আল্লাহ আমার এই ফ্যামিলি কি খাইয়া বাঁচবে? আল্লাহ তুমি ফল ফুল থেকে আমার এই সন্তানদেরকে এবং আহলে মক্কাদেরকে আল্লাহ তাআলা তুমি ফল ফুল দিয়া তুমি কি করবা? তাদেরকে খাওয়ার ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। সেই মরুভূমিতে ধান হয় না, পান হয় না, মানে কিচ্ছু নাই, সেই মরুভূমির লোকেরা তোদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মানুষ হাউস করবেন, চাকর বাকর নিয়ে এখন সেখানে আল্লাহ তাআলা সুখের ব্যবস্থা করে দিয়েছে। হয় না কিছু, কিন্তু সারা পৃথিবীর খাদ্য তার মহাকার হয়ে ওঠে। আল্লাহর জন্য যদি বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার মাখা কাজকে আল্লাহর জন্য বান্দার জন্য তারে বানিয়ে দেয়, অনুসরণ করে বানিয়ে দেয়, গোলাম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জন্য মক্কা শরীফ ধন্য, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসম মুবারক মদিনা শরীফে মাদফুন হওয়ার কারণে গোটা বিশ্বে মদিনাতুন নবী, মদিনার শহরে পরিণত হয়ে গেছে। সারা বিশ্বের কোটি কোটি মানুষ হজ করে মদিনায় আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য ওখানে যায় এবং মদিনা শরীফ ধন্য হয়েছে আল্লাহর রাসূলের পদচারণার কারণে। ওখানে তার জিসম মুবারক থাকাবে। মেসান একটা আরবি ফ্রেজ আছে, শারফুল মাকান শারফুল মাকিন। কখনো জায়গার কারণে মানুষ প্রসিদ্ধ হয়, মানুষের কারণে জায়গা প্রসিদ্ধ হয়। যেমন নাকি মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ থাকার কারণে মক্কার দাম হয়েছে, আর মদিনা শরীফের দাম হয়েছে আল্লাহ রাসূলের দাফন হওয়ার কারণে তার সশরীর ওখানে তাকে আল্লাহ রওজা মোবারক থাকার কারণে, দুই কারণে দুইটা জায়গা কি দামি হয়ে গেছে। এই জন্য এই সফল পরীক্ষা ছাড়া কোনো মানুষ উন্নতির শিখরে পৌঁছতে পারে না, দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক। এই জন্য এই কোরবানির ব্যাকগ্রাউন্ড জানতে হবে। খালি গোশত খাওয়ানোর জন্য এই মানে আকর্ষণ করলে হবে না। এইটার মধ্যে একটা রুহানিয়াত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে। আল্লাহ রাসূলের প্রতি এই নির্দেশনা কেন আসলো, এই ব্যাকগ্রাউন্ড জানতে হবে। ব্যাকগ্রাউন্ড আমার আল্লাহ বলেন সূরা আরাফের মধ্যে, লা ইয়ানালুল্লাহু বিরুহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু বিরুহা, তোমরা যে কুরবানি দেবা, এই কুরবানির গোশত কি আল্লাহকে দেবা? রুটি পিঠা বানিয়ে দুপুরে কালবা বিয়েলে আল্লাহর কাছে খাসা বলে পারবা না। এই খাওয়া দাওয়া তোমরাই খাওয়া, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা দেখবে আল্লাহর হুকুমের কাছে। আরে ইব্রাহিম আলাইহিস সালামের তো নিজের সন্তান দিয়ে পরীক্ষা করছে, তুই তো ছাগল দিয়ে, গরু দিয়ে, এই একটা মালের উপরে কোরবানি করা এই সামান্য ইমানি পরীক্ষা, এই একটি বহু পাশ হবে। আবার যদি সেই আদম আলাইহিস সালামের যুগের মতো ময়দানে আদম আলাইহিস সালাম এই কোরবানির প্রথা থেকে আদম আলাইহিস সালাম যুগ থেকে চলতে আসে, বিভিন্ন নবীদের, বিভিন্ন উম্মতের বিভিন্ন সিস্টেম, আমাদের সিস্টেম আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের আদি পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে ফলো করতেছে। সুন্নাত আবি ইব্রাহিম হুয়া সাল্লাল্লাহু
মুসলিমিন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মুসলিম জাতির পিতা, তার অনুসরণ করে আমরা এই কুরবানি চালু করছি। এসা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা মজা লাগছে কেন, আইডল কেন বানাইছে, তার আদর্শ কেন বানাইতেছে, এই মেয়াসা এমনি হইছে পরীক্ষা দিয়ে পাস করে আর এই গ্রামে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এমসিবিএস ডাক্তার, ডাক্তার সর্বদা যারা ছাত্র, এই সারেরা ডাক্তার, আবার বিদেশে যারা এফসিবিএস কে হারবার করছে, এফসিবিএস এর সার আছে যারা, তারাও ডাক্তার, একই সব সমান। আলিয়াসবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, সেই শিক্ষা করলো আছে, শিক্ষা করলো না, কেলাহুমা সওয়াব হতে পারে না, কখনোই হতে পারে না, জাহির আর আলেম এক হতে পারে না। এই জন্য মেয়াসা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কত পরীক্ষা দিয়েছে, এই সন্তানের মরুভূমিতে নির্বাসনে দিয়ে আসলো, এখানে পরীক্ষা পাস করছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম নদীর মধ্যে যুদ্ধ করে আগুনে হারাই দিয়েছে, এই আল্লাহর হুকুমে কুলিয়া নার কুলি বরকত সালাম আলা ইব্রাহিম, সেই পরীক্ষা পাস করছে। শুধু তাই, তারপরও এরপর এই যে এই সন্তানটা যখন আমার মানে 11-12 বছর হয়েছে, মানে তরুণী করে বড় হয়েছে, রাজস্থান হয়েছে, পুরা গেলে পুরা 82 বছরের সন্তান যেখানে হয়েছে, এরপরে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর যখন একটু বড় হয়েছে, যখন একটু দৌড়াদৌড়ি শুরু করে, আল্লাহ তাআলা আবার পরীক্ষার মধ্যে হারাইছে যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। এই অর্ডার আজ দেয় 100, কাল দেয় 100, পরশু দেয় 300, নটা একবারও আবারও সবটা দেয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু। উনি বলছে যে আমার তো 8 বছরে আমার একটা পোলা হয়েছে, ওইটাই আমার সবচেয়ে প্রিয়। এখন খাওয়াবে দেখছে এই কথা, এখন কথা দিয়ে হাজির হয়েছে পিতা পুত্রের ক্লাস হইবে। এখন কেমন পোলা আর কেমন বাবা, সুবহানাল্লাহ। এই মক্কা মদিনায় এখন হাজিরা যাত্রা আছে, বিবি হাজেরা সন্তান ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যাহা কিছু সম্পর্কিত হাজিরা হে কামগুলো করা লাগে, হেগুলোই আমলে হজ করা হয়ে যায়, সব হয়, হজের রকমে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে আসা তার এই সন্তানকে আল্লাহ তাআলা দেওয়ার পরে যখন সে একটু সেনাবাগ হয়ে ওঠে, তখন তার উপর আল্লাহ তাআলা অর্ডার করেন, ফালাম্মা বালাগা হুসা قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين يا بني ইন্নী আরা ফিল মানাম, হে আমার দেখেন সন্তানাদির সাথে কি আচরণ করা লাগে। এই ইবাদতে আল্লাহ তাআলা তালিম শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। সন্তানেরা এইটার মধ্যে কোনো রসকস আছে? আর যদি বলা বাবা তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, তাহলে কি সন্তানের এই বোলাদের কারণে ভিতরের মধ্যে একটা মায়াবী বন্ধন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিল, ইয়া বুনাইয়া, তাসগীর বলা হয়, হে আমার পরিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। কি মায়াবী ডাক না? মায়াবী ডাক। এবারে বুঝতে হইবে, এবারের পথে প্রত্যেকটা জিনিসের অনেক ব্যাখ্যা আছে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি। আচ্ছা, পয়গম্বরের স্বপ্ন ওহীর সমতুল্য, বুঝতে হইবে। তুমি স্বপ্নে দেখো, রাইতে ঘুমার নাই, মাথা শিশুর সে চালিয়ে স্বপ্ন দেখছো। স্বপ্নে আমি যদি দেখছো, কিন্তু ওই স্বপ্নের মধ্যে কোনো নাই, কারণ তুমি রাইতে ঘুম ভালো হলে চালি বেরিয়ে দেখছো। কিন্তু নবীদের স্বপ্ন কি ওহীর সমতুল্য।
তো নবীদের সন্তান বলছে আমার বাপে পয়গাম্বার, যেহেতু আমার কাছে যে কথাটা বলছে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ প্রাপ্ত হওয়া, আমার এই কথাটা প্রত্যাখ্যান করার কোনো অবকাশ নেই। নবীর সন্তান, নবীর মতো চরিত্র, উত্তর দিল প্রশ্ন করলো, বাবা আমি তো এই স্বপ্নে দেখেছি, তোমার কি অভিমত, তুমি কি করতে চাও, তোমার রায়ের জন্য আমি এসেছি। সন্তানের কয়, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি এটা স্বপ্নে দেখছি যে তোমাকে রাতে স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি, ইহার ব্যাপারে তোমার অভিমত কি? এই প্রশ্নের ব্যাপারে তোমার অভিমত কি? এই দেশের কোনো বাবা সন্তানদের করিয়া আজকে তো জাম লইয়া যাইতে পারে, তোমরা করিয়া বলা বলে কেউ খাবে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান উত্তর দিল কি? قال يا عبادي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার সম্মানিত পিতা, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন সেইভাবে কাজটি করুন, যেভাবে আপনি নির্দেশিত হয়েছেন, অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি এই ঘোষণার কারণে আমি ছুটাছুটি করবো না, আমি পলায়ন করবো না, আমি ছুটাছুটি করবো না, বরঞ্চ আপনার মায়া হতে পারে, এ কারণে আপনার নিজের চোখে কাপড় লাগাই রইতে পারে, কিন্তু আমি এই কিসের ভয়তে পলায়ন করবো না। দয়া করে আপনি আল্লাহর ওয়াদাকে আমার উপর ফলো করে দিন। সুবহানাল্লাহ। আচ্ছা, বাপ কেমন আর বাবা কেমন, সন্তান কেমন আর বাবা কেমন? এই গ্রামের যত বাবা সম্প্রদায় হয়, এই করিয়া পোলাপানের থেকে তোমার নিজের জায়গা হয়ে কি পলাইয়ের যাওয়ার সময় হয়ে আসলে? বোঝো আমার কথা, বোঝো, একটু হা হু করিও। ক্লাস হয়ে গেল, পিতা পুত্রের ক্লাস হয়েছে, রাজি হয়েছে, হয়েছে না? মাথা তুলে না, মাথা জি। এখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, ফালাম্মা আসলামা, উভয় রাজি হইয়া কি করলো? এখন ঠিক তো শরীর দেশে ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়ছে, মানে উভয় রাজি হয়ে গেছে, কাজটার জন্য কি হয়ে গেছে? আসলামা তাসমিয়া সে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, এবং সবার জন্য প্রস্তুতি নিয়ে গেছে, বাপে শুনি চালাইতেছে আর সন্তান শুয়ে পড়ছে। এখন এই গরম প্রস্তুত করে এক জোরে শুনি চালায়। আল্লাহ দেখে মানুষের মন, আল্লাহর উপর থেকে দেখতেছি একে সাফা করে সঠিক বাস্তবে একটা কাম দিয়ে হয়েছে। এখন আল্লাহর জন্য যে হয়ে যায়, আল্লাহ দেখে মানুষের মন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা নিয়াতিকুম। আল্লাহ বলে না বান্দা, তোর আমি শরীরের দিকে তাকাই না, তুই বাইরে দিয়ে করতেছস, তুই বড় ঠকাইতেছস, তুই পাপি গানস, তুই সুদের কারবার করস, মানুষ দেখে না, তুই ঘুষের কারবার করস, মানুষ দেখে না, বাইরে তোকে বুজুর্গ মনে করে, কিন্তু আমি আল্লাহ তোর সমস্ত অবস্থা দেখি। এই জন্য জাহিরি অবস্থা একটা, বাতিল অবস্থা একটা। আল্লাহ কয় আমি মানুষের সিরাত সুরাত দেখি না, বরঞ্চ কলমের মধ্যে খেসার মধ্যে যে নিয়তটাকে হইতে দেখি। এখন ইসমাঈল আলাইহিস সালাম যখন শরীর নিচে শুয়ে গেছে, বাবা আল্লাহর হুকুমে সন্তানের গলদেশে যখন ছুরি চালাইতে শুরু করছে, তখন আল্লাহ কয় এই দৃশ্য দেখে আমি স্থির থাকতে পারি নাই, আমি আসমান থেকে আল্লাহ নির্দেশ দিয়েছি, বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছি, ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া আমি দুম্বা জবাই করার নির্দেশ দিয়েছি। এই পরীক্ষায় সফলতার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। শুধু পাস না, দুনিয়ার শ্রেষ্ঠ মানে ওই কামিয়াবি হাসিল করছেন, ইসলাম পাস করেছেন, ইসলাম করেছেন, সবচেয়ে উপযুক্ত সাথে আল্লাহ তাআলা পাস করেছেন।
এখন উম্মতের উপরে এই কাজটা মানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন। যারা সাহেব মালদার হবে, মালিক নিসাব হবে, তারা কি করবে? এই শুধু 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 7.5 উপর সমপরিমাণ ক্যাশ এন্ড ক্যাশ যদি উদ্বৃত্ত থাকে, এগুলো অনেকেরই থাকে, 80-84 হাজার একটা টাকা নিছে, এই আজকে টাকা করতে পারে না, এইরকম সাহেব মালদার যদি হয়, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ কয়, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের উপরে ইমতিহান দিয়েছি, তিনি সফলতার সম্মুখীন হওয়ার কারণে এই মক্কা শরীফে হাজিরা যত এইসব ইবাদতগুলো করতে আসে, যত আরকানে হজ হজের রুকুনগুলো পালন করতেছে, সব ইব্রাহিম, ইসমাইল এবং বিবি হাজেরার সাথে সম্পর্কিত কাজগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এগুলা আমল করা, এগুলা কাজ করা এখন ইবাদতের মধ্যে শামিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি আমি 5 ইয়ার পরীক্ষার মানুষ না, তো তোমার আমার জন্য কি করবে আল্লাহ তাআলা? তুমি আসা, তোমরা তো আমি যে ওয়াজ করবো এটা আমার অনেক সময় লাগবে, তোমরা এই মুসলমান অন্য মানুষ না, তো আমি সংক্ষিপ্ত করে ঘুরে আসতেছি। তোমরা আসা, আসলে এই সময়টা আমাদের জন্য আসলে কষ্টকর। আমি আমার রস হলে তো ফ্যাট পড়বে না, তোরা এইরকম ইমানদার লোকরা তো যদি এই ইসের মধ্যে গরু জমার মধ্যে এই গোষ্ঠের লোক আলোচনা থাকতে, তবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে 1 থেকে 2 জন মানুষ পাওয়া যায় এটা সম্ভব। সেই মানুষ দুর্বল ইমানের মানুষ, দুর্বল পরীক্ষা